বাঁচতে হলে জানতে হবে। আপনি যদি বাঁচতে চান, সুস্থভাবে বাঁচতে চান, তাহলে অবশ্যই জানতে হবে। আমাদের বডির ফিটনেসের কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো, অত্যন্ত কি বলে ইম্পর্টেন্ট আমাদের জীবন পরিচালনার জন্য, আমাদের বেঁচে থাকার জন্য। যে আমাদের খাবার দাবার কখন কীরকম হওয়া উচিত, কি খাওয়া উচিত না খাওয়া উচিত, এগুলো নিয়ে সবারই টুকটাক কিছু জানা দরকার। যেহেতু আমরা মানুষ, আমরা সারাক্ষণ ডক্টরের পিছিয়ে দৌড়াতে পারবো না, আমরা সারাক্ষণ জ্ঞানীগুণী ব্যক্তিদের পিছিয়ে পিছিয়ে আমাদের ঘোরা সম্ভব না। সেজন্য বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে জিনিসগুলো আমাদের আয়ত্ত করে রাখা উচিত। লাউ শাক, নাম্বার 1 লাউ শাক। লাউ শাক খেলে রক্তে দ্রুত হিমোগ্লোবিন বাড়ে। আমাদের রক্তে যে অনেক সময় আমাদের ডক্টর বলে শরীরে রক্ত নাই, রক্ত ঠিকই আছে, রক্তের ভিতরে যে হিমোগ্লোবিন থাকার কথা ছিল সেটা কমে গেছে। সেটা যখন কমে যায় তখনই ডক্টর বলে রক্ত নাই, রক্ত দিতে হবে। অপারেশনের পরে বা বিভিন্ন সময় অসুস্থ হয়ে গেলে আমাদের রক্ত দিতে হয়, হিমোগ্লোবিন যখন কমে যায়। তো আমি যদি লাউ শাক খাই তাহলে এই নিয়মিত আমরা চেষ্টা করব। শীতকাল আসতেছে, এখন লাউ শাক মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যাবে, এখনও পাওয়া যায় না তাই না, লাউ শাক পাওয়া যায়। তা আমরা চেষ্টা করব আমাদের খাবারের তালিকায় নিয়মিত না হোক প্রায় সময় লাউ শাক রাখার জন্য। পেঁপে পাতার রস, পেঁপে পাতার রস খেলে রক্তে প্লাটিলেট বাড়ে। পেঁপে তো আমাদের প্রিয় খাবার, আমরা সবাই মোটামুটি খেয়ে থাকি, কারণ বর্তমান জমানায় গ্যাস প্রবলেম মোটামুটি ম্যাক্সিমাম মানুষেরই আছে। তো এই গ্যাস্ট্রিক থেকে নিরাময়ের জন্য পেঁপে অত্যন্ত উপকারী একটি সবজি। পেঁপে খেলে আপনি যদি নিয়মিত পেঁপে খেতে পারেন তাহলে গ্যাস্ট্রিক থেকে আপনি ইনশাআল্লাহ তাআলা দূরে থাকতে পারবেন। আর বিশ্বাস রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আপনি যদি লাউ শাকের উপরে বিশ্বাস করেন, পেঁপের উপরে বিশ্বাস করেন, শিরক হয়ে যাবে, পাপ হয়ে যাবে। বিশ্বাস রাখতে হবে শুধু আল্লাহর উপর, যে এই খাবারের উসিলায় মহান রব্বুল আলামিন আমাকে শিফা দান করবেন। তো এই পেঁপে তো খাবোই, এবং পেঁপে পাতার রসও আমরা খাওয়ার চেষ্টা করব। পাকা তেঁতুল খেলে পেটের ময়লা পরিষ্কার হয়। আমাদের অনেকের ধারণা যে আমরা তেঁতুল খেলে ব্রেন নষ্ট হয়ে যায়। তেঁতুল গাছের নিচে শয়তান থাকে, তেঁতুল টক রক্তকে নষ্ট করে ফেলে, একবার রক্ত বাতিল করে শরীরের আমাদের যে ব্রেন আছে ব্রেনটাকে ড্যামেজ করে ফেলে। এই ধরনের একটা ভুল চিন্তা ভাবনা আমাদের সমাজে আছে তেঁতুল নিয়ে। আপনি যদি পাকা তেঁতুল খান তাহলে আপনার পেট পরিষ্কার হবে ইনশাআল্লাহ তাআলা। রোজ সকালে লাল চা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে। ডায়াবেটিস অত্যন্ত স্ট্রং একটি রোগ, যাদের একবার ধরে তাকে আর ছাড়ে না, ধরলে একবারে অবস্থা তার কাহিল বানায় ফেলে, আমি তো তার পিছনে লাগাই থাকে। তো এই ডায়াবেটিস আপনি কন্ট্রোলে আনতে পারেন, নিয়ন্ত্রণে আনতে পারেন। সকালবেলা মর্নিংয়ে লাল চা খাবেন, মর্নিংয়ে লাল চা খাওয়ার চেষ্টা করবেন উইদাউট সুগার, চিনি ছাড়া। আমরা চার ভিতরে চিনি দেই, দুধ দেই, তারপর একটা টেস্টি খাবার বানাই, মানে খুব স্বাদের হয়, খাইতে খুব স্বাদ লাগে, তারপর এটাকে খাই। কিন্তু সেটা যদি আমরা ওইভাবে না খেয়ে অনলি চাটাকে যদি আমরা পানিতে ফুটিয়ে নেই, অথবা পানিতে না ফুটাইয়া শুধু পানির ভিতরে ভিজায় রাখি, ঠান্ডা পানি, নর্মাল পানি, ফ্রিজার পানি না, নর্মাল যে পানিটা আছে সেই পানির ভিতরে যে চা পাতা লং টাইম ভিজিয়ে রাখা যায়, তারপর সেই পানি যদি পান করা যায় স্বাস্থ্যের জন্য উপকারী। আপনার চেহারা সৌন্দর্য বৃদ্ধি পাবে, আপনারা ফর্সা হয়ে যাবেন, চেহারার ভিতরে লাবণ্য ভাব চলে আসবে যদি এই সিস্টেমে আপনি চা খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।